সম্মানিত শ্রোতা বন্ধুরা, এই স্টুডিওতে এবার নিয়ে আমার 5 বার আসা হয়ে গেল। আগে আরো অনেক সেট আপ ছিল, তাদের নিয়েও আসছি আমি। এবার নিয়ে 5 বার হয়ে গেল, আরো হয়তো আসা পড়বে। অনেক গানই তো হয়ে গেছে, নতুন বলতে কিছু নাই, সবই পুরান। একটা গান আমি গাবো, এটা স্টুডিওর মধ্যে শেষ গান। এই গান গেয়ে আমি সবার কাছে থেকে ভালোবাসা নিয়ে আমি চলে যাব। গানটা আমার পালাগারের মধ্যে, আমি প্রায় মনসেই আমি করি, কিন্তু কেউ বোঝে কেউ বোঝে না। জ্ঞানী শোনে গান আর অজ্ঞানী শোনে টান। যারা জ্ঞানী তারা গানের কথা বোঝে। সেই গানটা আমার থাকবে, সেই গানটা আমার থাকবে বাংলাদেশে অনেক পীরের দরবারে, অনেক জাকের জাকরানি এই তরিকত নিয়ে কেউ স্বামীর ভাত ছাড়ছে, কেউ স্বামী স্ত্রীর ভাত ছাড়ছে। কি উজ্জ্বল এই তরিকত নিয়ে। কত পীর মশায়েক আছি আমরা, আমাদের মতন কিছু পীর সাহেব আবার বেড়া ভাঙ্গে দৌড় মারে। আমার বাবাজির রশিদ সরকার সাধক পরশ আলী দেওয়ানের সাথে গান গাওয়া বলছিল, পরশ গান গাইলেই যদি পীর হওয়া যাইতো, গান শুনলেই যদি ভক্ত হওয়া যাইতো, তাহলে বাংলাদেশে ঘরে ঘরে পীর মশাই। কত বড় কথা সে বলছে। যে জিনিসটা নিয়ে এখন বাংলাদেশের তরিকত ফান্ড শোনে, জাকের জাকরানির গন্ডগোল, সেটা কি? আলিফ লাম মিম। অনেক দরবারে মিম নিয়ে গেছে, নাবিন নেছে। কি বাবা? আসলে পবিত্র কোরআন শরীফে মিম আছে 3টি প্রকার। অনেক মিম আছে কিন্তু প্রকার 3টি। একটা খাড়া মিম, একটা কেওড়া দেওয়া মিম, আর একটা ঘোমটা দেওয়া মিম। তাই মিম বিষয়বস্তুটা কিটাকে বুঝতে হবে। নাভি হইতে নিচে 7 তলা জমিন, নাভি হইতে গলাদেশ পর্যন্ত 7 তলা আসমান, আর গলা হইতে এটা আলাদা একটা পাঠ, 3 ভাগে বিভক্ত। যাচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। এই মিম বিষয়বস্তুটা কি এটাকে বুঝতে হবে। যে জায়গামুখে আপনারা নিয়ে গেছেন এটা বস্ত বড় ভুলের মধ্যে। মিম একটা পবিত্র জিনিস। তাই সাধক কি বলে গানে, গান শুনে আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, ওরে আমার আল্লাহর দেখা হয়ে যায়। উজ্জ্বল রে মিমের পর্দা খুইলা দেখো, সামনে আল্লাহ কথা কয়। এই মিমটা কোথায়? পর্দাটা আলোক করার ভাব কি আর কায়দা কি, সূরা কি আর মন্ত্র কি? সাধক বললেন রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। মিমের পর্দা খুইলা দেখো, সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো, সামনে আল্লাহ কথা কয়। ওরে 70,000 পর্দা দিয়ে, ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। 70,000 পর্দা দিয়ে, ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। আর দরজাতে ইবলিস
লইয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো। জিবরাইল একদিন ওরে দেখে বস্তু দেখে এলো। আরে বেলায় গোপনে রইল বলতে গেলে সেরে খয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। আস্তে আমরা ওয়াজ করি না, ওয়াজের মধ্যে বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। ওই ওয়াজ শুনে যায় দেখবেন ওর ঘরে কোরআন নাই, 40 ইঞ্চি কালার টিভি মনিটর। আর আমি তো একটা ফকির দলের লোক, আমার বাসায় যায় দেখেন না হলে খুঁজে খাই যায় 20টা তাফসির পাবে। তাই সাধক বলে ওরে আল্লাহর বাণী কালাম পাকে মুখে জপে আল্লাহর বাণী। ওরা 30 পারা মুখে জপে আর নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কয়। মিমের পর্দা তুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে হাসান মিয়া ভেবে বলে ওরে কোরআন নিরা কথা বলে হাসান মিয়া। ওরে কোরআন নিরা কথা বলে খাজা ইসরাইল ছাড় দয়া হইলে, ইসরাইল ছাড় দয়া হইলে সেই কথা শুনিতে পাই। মিমের পর্দা তুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। রাসূলকে দেখিলেই যদি, রাসূলকে দেখিলে যদি আমার আল্লাহর দেখা হয়ে যায়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা রে আরে মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, কথা কয়।